হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে ফিটিং শার্ট কাটিং করে দেখাবো একদম সহজ নিয়মে। তাহলে চলুন প্রথমে শার্টের মেজারটাকে দেখে নেই। শার্টের লেন্থ লম্বাটা হলো আপনার 28 ইঞ্চি, চেস্ট 37 ইঞ্চি, স্টমাক 35 ইঞ্চি, শোল্ডার 18, স্লিপ 25, বটম 9, কলার 15.5। তাহলে চলুন এখন আসি মেন টপিকে। আমি কাপড়টাকে উল্টায় এইভাবে সমান করে ডাবল করে ভাঁজ করে নিচ্ছি। আপনি চাইলে এখানে 1 ইঞ্চি কম বেশিও নিতে পারেন। এইভাবে সমান করে নিব। এই স্কেল দিয়ে এদিকে সমান করে নিচে একটা দাগ দিয়ে দিব। আপনি এইটা স্কেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখন নেব আমি শার্টের লম্বাটা হলো আপনার 28 ইঞ্চি, 1 ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন, তাহলে নিব 29 ইঞ্চি। 29 ইঞ্চি আপনারা এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। 2 ইঞ্চি এই মাপটাই এই পাশেও দিয়ে দিব। 29 ইঞ্চি এখানে 2 ইঞ্চি। এখানে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এইভাবে উপরের দাগটাও দিয়ে দিব। এইভাবে এখন নেব আমি প্লেটের জন্য এখানে 2 ইঞ্চি। 2 ইঞ্চি হাফ ইঞ্চি ভিতরে আপনার বোতাম থাকবে, হাফ ইঞ্চি এই মাপটাই বরাবর দিয়ে দেবো। এখানেও নেব 2 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এখানেও নেব 2 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। এখন সোজা করে দাগ দিয়ে দিব এইভাবে। এটা হবে প্লেটের ভাঁজ 2 ইঞ্চিতে, আপনার হাফ ইঞ্চি ভিতরে বোতাম থাকবে। আপনার কলারটা হলো 15.5, এখানে আমি 15 নিয়েছি। 15কে 5 ভাগ করলে আপনার হইতেছে 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি, 3 ইঞ্চি 1 সুতো দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ডাউনটা দিব আমি 2.5 ইঞ্চি, 2.5। এখন ড্রয়িং করে দেব এইভাবে। এখানে একটু কোণাচা করে দেব এইভাবে। এখানে রাউন্ড শেপ দিয়ে দেব, এখানে মিলাই দেব। এখন নেব আমি শোল্ডারটা হলো 18, 18কে 2 ভাগ করলে হইতেছে আপনার 9, 9 ইঞ্চি। কামদের শেপটা দিব আমি 2 ইঞ্চি। চেস্ট হলো আপনার 37, 37কে 4 ভাগ করলে হইতেছে আপনার 9.5 ইঞ্চি। তো আমি এখানে 9.5 চিহ্ন করব। তার থেকে আমি হাফ ইঞ্চি বাদ দিব, তো এখানে আসবে আপনার 9.5। আপনি 4 ভাগের 1 ভাগও দিতে পারেন। এখানেও দিব আমি 9.5, 8.75। সোজা করে এইভাবে একটা দাগ দিয়ে দিব। আপনার এখানে শোল্ডারটা নিয়েছি 9 ইঞ্চি, আপনার এই বোতামের চিহ্ন থেকে এখানেও আমি 9 ইঞ্চি নেব। 9 ইঞ্চি এটা একটা সোজা করে দাগ দিয়ে দেবো এইভাবে। এইভাবে আপনার কান্দির শেপের দাগটাও দিয়ে দেব এইভাবে। আমি বোতামের চিহ্ন থেকে শার্টের লুজটা নেব। চেস্ট হলো আপনার 37, 37কে 4 ভাগ করলে হইতেছে আপনার 9.5, 9.5। শার্টের লুজটা নেব আমি 2.5 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি নিতে পারেন। 2.5 ইঞ্চি, হাফ ইঞ্চি নেব আমি সেলাই মার্জিন। আপনার এখান থেকে এই মাথায় টোটালটা আছে হলো প্লেটের ভাঁজ অবধি 11.5, আপনার এই 11.5টাই এখানে দিয়ে দিব। এটা আপনার হিপের মাপ পাইসা গেল। স্টমাক ডাউনটা নিব আমি 16 থেকে 17 ইঞ্চি নেওয়া যায়, আমি এখানে 17 ইঞ্চি নিব। 17 ইঞ্চি সোজা করে একটা দাগ দিয়ে দেব। আপনার স্টমাক হলো 35, 35কে 4 ভাগ করলে হইতেছে আপনার 15 ইঞ্চি, 8.75। আপনার এই বোতামের চিহ্ন থেকে যত লুজ আসবে সব বোতামের চিহ্ন থেকে এখানে নেব 15 ইঞ্চি। এখানে লুজটা নিচ্ছি আপনার 15.2, এখানেও নেব 15.2 ইঞ্চি। 15.2 হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখন রাউন্ড শেপ স্কেল দিয়ে এইভাবে ড্রয়িং করে দেব এইভাবে। আমি এখানে আর্মোল শেপের জন্য নেব 16 ইঞ্চি থেকে আপনি 1.5 ইঞ্চি নিতে পারেন, তো আমি এখানে 16 ইঞ্চি নেব। আপনার কান্দিটা ডাউন হওয়ার সাথে সাথে আপনার হাফ ইঞ্চি বাইরে যাবে, তো আমি এখানে 1/4 ইঞ্চি শর্ট নেব। 1/4 ইঞ্চি যাবে সেলাই মার্জিন। আপনার এটা চিহ্ন মিলে একটা দাগ দিয়ে দেব এইভাবে।
আপনার আর্মহোল শেপটা দিয়ে দেবো এইভাবে। এখন নেব আমি চাইনিজ, এটার মিডিল একটা চিহ্ন করব, এখান থেকে আমি চাইনিজটা উঠিয়ে দেবো এইভাবে। আপনার ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেবো। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি, না বুঝলে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করুন প্লিজ। এখানে প্লেটের ভাঁজের চিহ্নটা উঠাই দেব। আমি পকেটটা নেব 7.5 পৌনে 8 ইঞ্চি নিচে। আপনি এখানে নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। এখন নেব আমি ব্যাক সাইড। ব্যাক সাইডের চেস্ট হলো আপনার 37-37-এর 4 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি শার্টের লুজ, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, টোটাল 11.5। এটাকে সমান করে ভাঁজ করব। এভাবে ভাঁজ করে নিয়ে বসাবো। ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো, এইভাবে সমান করে বসাবো। আপনার এই প্লেটের ভাঁজের থেকে 1/2 ইঞ্চি দূরে, তার মানে বোতাম বরাবর এইভাবে সমান করে বসায় নেব। আপনার এই বোতামের চিহ্ন অনুযায়ী বসাইতে লাগে। প্লেটের ভাঁজের থেকে 1/2 ইঞ্চি দূরে, 1/2 ইঞ্চি জায়গায় আপনি 1.5 ইঞ্চিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখানে 1/2 ইঞ্চি নিতেছি। শার্টের লেন্থ লম্বাটা নিয়েছি আমি 29 ইঞ্চি, 28 ইঞ্চি লেন্থ, 1 ইঞ্চি সেলাই মার্জিন। তো 29 ইঞ্চিটাই এই পাশে ধরবো, 29 ইঞ্চি। এখন আমি শোল্ডারের জন্য কতটুকু শর্ট নেব? আমি শর্ট নেব 2.5 ইঞ্চি। আপনি চাইলে এখানে কম বেশি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। 2.5 ইঞ্চি এই মাপটাই এই পাশে ধরবো, 29 ইঞ্চি। আপনার ব্যাক সাইডের শর্ট 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিটা আপনার শোল্ডার কাটিং করার সময় আপনাকে বুঝিয়ে দেব। এখানে সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। আপনার শোল্ডারটা হলো 18 ইঞ্চি, 18-র অর্ধেক 9 ইঞ্চি, 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এটাকে সমান করে বসাবো। আপনার এখানে শর্ট নিয়েছি 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চিটা আপনার এখানে আমি লেখা রাখলাম, আপনার শোল্ডার কাটিং করার সময় আমি বুঝিয়ে দেব 1.75। এখন নেব আমি আর্মহোল শেপ, এটাকে এইভাবে সোজা করে ধরবো। আপনি চাইলে অল্প একটু ভিতরেও দিতে পারেন, তো এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো আপনি সোজা রাখেন, সোজাটাই ঠিক। এখানে হালকা রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। আপনার ব্যাক সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি। না বুঝলে বা বুঝতে কোথাও অসুবিধা হলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। নিচের চাইনিজটাও কাটিং করে দেব এইভাবে। এখানে প্লেটের ভাঁজের চিহ্নটাও উঠাই দেব। আমি অনেকেই দেখি এখানে 1/2 ইঞ্চির মতো কাটা দেয় শার্টটা পিছনে ঝোলার জন্য। তো আপনাকে আমি 100% গ্যারেন্টি দিচ্ছি, আপনি যদি এই ফর্মুলাটা শার্ট কাটিং করেন, আপনি দেখবেন কোনোদিনই শার্ট পিছনে ঝুলবে না। আপনার ব্যাক সাইড কাটিং হয়ে গেছে, এখন বাকি থাকলো শোল্ডার আর স্লিভ। এই কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, এদিকে আরেকটা ভাঁজ করবো এইভাবে। এইটাকে আপনি সোজা করেও বসায় নিতে পারেন। শার্টের আর্মহোল কাটছি আমি 9.5 ইঞ্চি, এখানেও আমি 9.5 ইঞ্চি নিব, 9.5 এইভাবে সমান করে ভাঁজ করে নেব। আপনার এখানে 1/2 ইঞ্চি ছেড়ে একটা দাগ দিব এইভাবে। স্লিভ হাতের লম্বাটা হলো আপনার 25 ইঞ্চি, আপনার এই দাগের থেকে আমি 25 ইঞ্চি নেব। আপনার কপের চওড়াটা নেব আমি 2.25 ইঞ্চি, তো 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। তো এখানে 2.5 ইঞ্চি শর্ট থাকবে, 25 থেকে আপনার 2.5 ইঞ্চি শর্ট। সোজা করে একটা দাগ দিয়ে দেব এইভাবে। আপনার বটম কপটা হলো আপনার 9 ইঞ্চি, 9-এর অর্ধেক 4.5। এখানে আমি 4.5 ইঞ্চি নেব, 1 ইঞ্চি নিব, বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেও হয়। এখানে টেকিনের জন্য 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। এখান থেকে আর্মহোল শেপটা দিব আমি 3 ইঞ্চি, আপনি এখানে 3.25 3.5 অবধি দিতে পারেন। এটাকেও সোজা করে একটা দাগ দিয়ে দেব। এখানে আমি 1/2 ইঞ্চি নেব সেলাই মার্জিন। শার্টের আর্মহোল কাটছি আমি 9.5 ইঞ্চি, এখানেও আমি 9.5 ইঞ্চি নেব, 9.5 ইঞ্চি। এই 9.5 ইঞ্চিটা এখানেও ধরবো 9.5। এই 9.5-এর অর্ধেকে একটা চিহ্ন করব, এইখান থেকে রাউন্ড শেপ ওঠাবো এইভাবে।
এখানে মিলাবো, নিচের দিকে এইভাবে মিলাই দেব। আপনার একবারে না উঠে দ্বিতীয়বার ট্রাই করেন, ঠিক মিলা যাবে। তো এখানে এইভাবে রাউন্ড স্কেল বসাবো। এখানে সোজা দিলেও হয়, তো হালকা একটু রাউন্ড রাখবো, তাতে হাতের শেপটা ভালো আসবে। আপনার স্লিপ ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। এখানে মিডিলে চিহ্নটা উঠায় দেব। এখানে সেলাই মার্জিনের চিহ্নটা উঠাবো, এখানে মিডিলে চিহ্নটা বসাবো। এখন নেব তালপাট, এখানে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এইভাবে শেপ দিয়ে দেব। এখানে মিলাই দেব। একবারে না উঠে আপনি দ্বিতীয়বার ট্রাই করেন, আপনার একবারে না ওঠে আপনি দ্বিতীয়বার ট্রাই করেন, ঠিক মিলে যাবে। এখন কাটিং করে দেব। এখন নেব আমি চাকপট্টি, ঠিক এইভাবে আপনার সেন্টার মিলাবেন। এখানে মিডিলের চিহ্নটা মিলাবেন, এভাবে মিলাই বসাবো। এভাবে ভাঁজ করে নেব। আমি চাকপট্টিটা নেব 5 থেকে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। এখানে 1/7 মতো কাটা দেব। এটাকে ওইভাবে সেন্টার মিলিয়ে বসাবো। আমি এখানে 1/4 ইঞ্চির মতো কেটে সোজা করে দেব। আপনি দেখবেন কপ লাগানোর পরে যে লুজটা মারে, ওই লুজটা আর মারবে না। এইভাবে সোজা করে কাটিং করে দেব। আপনার স্লিপ কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকলো আপনার শোল্ডার। এখন একটু মন দিয়ে দেখবেন, শার্টের শোল্ডার কাটিংই মেন। যদি কারো শোল্ডার কাটিং ঠিক না হয়, শার্টে কমপ্লেন আসাটা স্বাভাবিক। আমি শোল্ডারের জন্য এটাকে টুকরা করে নিয়েছি। এটাকে এভাবে ডাবল করে ভাঁজ করে নেব। এভাবে সমান করে ভাঁজ করব। এটাকেও মিডিলে আরেকটা ভাঁজ করব। এইভাবে আপনার শোল্ডারটা হলো 18 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি ওভার নিলেই হয়ে যাবে। এখন আমি ফ্রন্ট সাইডটাকে নিয়ে আসবো। এখন একটু মন দিয়ে দেখেন, শার্টের শোল্ডার কাটিংটাই মেন। আপনার শোল্ডার কাটিং যদি ঠিক না হয়, আপনার শার্টের কমপ্লেন আসাটা স্বাভাবিক। তো এটাকে সমান করে এইভাবে বসায় নেব। শোল্ডারটাকেও বসাবো। আপনার এখানে ব্যাক সাইডে শর্ট নিয়েছিলাম 2.5 ইঞ্চি। এই যে 2.5 ইঞ্চিটা যেটা লেখা রাখছি, প্রথমে এই 2.5 ইঞ্চিটাকে নেব। 2.5 ইঞ্চি, এখানেও 2.5 ইঞ্চি। সোজা করে দাগ দিয়ে দেব এইভাবে। আপনার এখানে এই 2.5 ইঞ্চি শর্টটা আপনার এখানে আসা গেল ব্যাক সাইডের। শোল্ডারটা হলো আপনার 18 অর্ধেক 9 ইঞ্চি। এই 9 ইঞ্চিটাই এখানে দিয়ে দিব। আপনার এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটাও এখানে বসাই দেব। আপনার এখানে কলারের মাপটা নিচে 3 ইঞ্চি, এখানেও আমি 3 ইঞ্চিই দিব। এখন আমি গলার ডিপটা কতটুকু নেব, আপনি যতটুকু ডিপ নেবেন তার ডাবল নেন শোল্ডার। তো এখানে 2.5 ইঞ্চি শর্ট নেব, 2.5 এর ডাবল 3.5 ইঞ্চি। এই দাগের থেকে আপনার 3.5 ইঞ্চি। আপনার এই 3.5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। আপনার এই 2.5টাই এইখানেও দিয়ে দিব 2.5 ইঞ্চি। আপনার এখানেও 2.5 ইঞ্চি দিতে পারেন। তো এখানে আপনার কান্দি ডাউনের উপর নির্ভর করে, তো আমি এখানে 2 ইঞ্চি রাখবো না, 2.5 ইঞ্চি দিয়ে দিব। কান্দিটা ডাউন বেশি থাকলে 2.5 দিবেন, আর কারো কারো কান্দি সোজা থাকে তো এখানে 2 ইঞ্চি দিলেও হয়, 1/4 ইঞ্চিতে কোনো ফ্যাক্টর না হয়। এখানে সোজা করে দাগ দিয়ে দিব। এইখানে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিব। এখানে কান্দি শেপের দাগটাও দিয়ে দিব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। আপনার এই জায়গাটায় 1/4 ইঞ্চি বাড় দিয়ে দিব। এইটাকে আপনি এইভাবে সোজা করেও দাগ দিয়ে দিতে পারেন। এখানে আপনার এই 1/4 ইঞ্চিটা এই পাশে 1/4 ইঞ্চি প্লাস হবে। এইভাবে রাউন্ড শেপ হয়ে যাবে। আপনি এইভাবে ফ্রন্ট সাইডটায় না এইভাবে বসায় নিয়ে আপনার যতটুকু লাগে
ওই হিসাবেও মিলিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন কাটিং করে দেব। এখানে মিডলের চিহ্নটা উঠাই দেব। এটাকে এইভাবে বসাবো, আপনার যতটুকু সেলাই মার্জিন যাবে ওইটুকু এটাকে ওইভাবে সমান করে বসাবো। আপনার এখানেও সেলাই মার্জিন যতটুকু যাবে ওইটুকু ভিতরে দিয়ে এইভাবে বসায় নেব। দেখেন আপনার সব দিকে একদম সমান আসছে। আপনি যদি এই নিয়মে শার্ট কাটিং করেন, আপনার কোথাও দ্বিতীয়বার কেচি লাগানোর প্রয়োজন পড়বে না। দেখেন শার্ট সেলানোর আগে মনে হয় শার্ট হয়ে গেছে। আপনার এখানে আরমোলটা নিচে আমি 15 ইঞ্চি, এখানে 15 ইঞ্চি আছে। তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি। না বুঝলে ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি বুঝবেন। তারপরেও যদি বুঝতে কোথাও সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর যদি আপনি আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।